আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এটা আল্লাহর আদেশ, সরাসরি আল্লাহ তাআলার আদেশ। এবং আমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর যেহেতু আল্লাহর আদেশ, যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। তো কুরবানি, আমরা যে শব্দটাকে কুরবানি বলি, মূলত এটা কুরবান বা কুরবুন শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। কুরবান বা কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া। কুরবুন অর্থ কি? কাছে যাওয়া। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক বা শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জন্তু জবাই করাকে কুরবানি বলে। কার সান্নিধ্য অর্জন করার জন্য? আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা। আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলা নামে জবাই করাকে কুরবানি বলা হয়। কুরবানির সাথে প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট। আপনি কুরবানি করবেন, আপনি ব্যক্তি নির্দিষ্ট, কুরবানির দিন নির্দিষ্ট, কুরবানির জন্তু নির্দিষ্ট। আপনি যেটা পছন্দ করবেন এটাই দিতে হবে। এর নাম হলো কুরবানি, যেটা আল্লাহর জন্য করা হয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করা হয়। আর এটা যে সরাসরি আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ কোরআনে বারবার আল্লাহ তাআলার বান্দাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর নামে কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আমাদের সকলের পরিচিত সূরা, সূরা কাউসার, পবিত্র কোরআনের সবচেয়ে কনিষ্ঠ ছোট সূরা, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসারের অধিকারী বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আপনি আপনার প্রভুর নামে কুরবানি করুন, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের একটি আয়াতে আমরা পাইলাম আল্লাহ নিজে সরাসরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার রবের নামে কুরবানি করুন। কি করুন? আওয়াজ দিয়ে বলেন, কি করুন? কুরবানি করুন। 2 নাম্বার, প্রথমে কিন্তু নামাজের আদেশ, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, আপনি কুরবানি করুন। এরপরে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে কুরবানি করুন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে কুরবানির কথা বলছেন। আল্লাহ বলেন সূরা আনআম 162 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, ওগো নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব ভূমণ্ডল প্রতিপালক আমার রবের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে বলেন নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন আপনার রবের নামে।
2 নম্বরে আল্লাহ এই আয়াতও বলেন যে হে রাসূল আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতও বলেন হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যা কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত, চামড়া, শিং কোনো কিছু আমি আল্লাহর কাছে আসে না, শুধু আসে তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের নিয়ত বা তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আল্লাহ বলেন আমার নামই হবে সব, এরপরে বলেন তোমরা যা করো কোনো কিছু আসে না, একমাত্র তোমার মনের নিয়ত আসে, তোমার অন্তরের তাকওয়াটাই আমার কাছে আসে। আর এখান থেকে বোঝা যায় আপনার নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহর কাছে তো রক্ত, গোশত, মাংস কিছুই যায় না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছায় কি আমাদের মনের নিয়ত, যে আমি আল্লাহর জন্যই করছি না কোনো মানুষকে দেখানোর জন্য, সমাজ কি বলে এর জন্য, এইটাই আল্লাহ তাআলা দেখবে। আমরা স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এমন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের বেশভূষণ, উপরের চাকচিক্য কোনো কিছু দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল এবং মনের নিয়ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের বেশভূষণ, চাকচিক্য কোনো কিছু দেখেন না, আল্লাহ শুধু দেখেন আমাদের অন্তরের নিয়ত, আমরা কোন নিয়তে আমলটা করছি। তাহলে এতটুক আলোচনায় আমরা পরিষ্কার হলাম আল্লাহর কোরআনের আয়াত দয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে আমরা যে কুরবানি করব এটা কার জন্য? আওয়াজ দিয়ে বলেন ভাই, কার জন্য? আল্লাহর জন্য। আর এই হাদিস থেকে আমরা প্রমাণ হই আল্লাহ কিছুই দেখেন না, দেখে শুধু কি আমাদের মনের তাকওয়া, আমাদের মনের। তাহলে কোরআনের আয়াত আর হাদিসের সাথে মিল আছে না নাই? কারণ কোরআনের আয়াত আর হাদিসের কথা একই কথা। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গুরুত্ব কত বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 1 বছরও কুরবানি বাদ দেয় নাই, প্রতি বছরই তিনি কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যে 10 বছর ছিলেন কোনো বছর কুরবানি পরিহার করেন নাই, প্রতি বছর কুরবানি করেছেন। এমনকি বিদায় হজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে 63টি উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবাই করছে, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন তুমি তা জবাই করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতগুলো উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করার মাধ্যমে কি প্রমাণ হয়? কুরবানির গুরুত্ব কম না বেশি? কথা কানা ভাই, কম না বেশি? এগুলো হইল হাদিস, আর সরাসরি তো কোরআনেই কুরবানির কথা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতীয়মান হয় কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি আদেশ করছেন যে তোমরা আমি আল্লাহর নামে কি করো? কুরবানি করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা গেল কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্যই আল্লাহর নবী নিজে সব সময় কুরবানি করতেন। এমনকি বিদায় হজের সময় আল্লাহর রাসূল নিজ হাতে 63টি উট জবাই করছে। কয়টা উট জবাই করছে? 63টা। মোট 100টি উট আল্লাহর রাসূলের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়েছে, 63টি উট নিজ হাতে জবাই করেছে, আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাই করেছে। তারিখে কুরবানির 21 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কুরবানি কার হুকুম? আওয়াজ করে বলতে হবে, কার হুকুম?
এটাই কুরবানি সওয়াবের কাজ, আল্লাহর হুকুম, বড় একটি ইবাদত। মনে করে আল্লাহ তাআলার জন্য যারা কুরবানি করবে তাদের কুরবানি ছোট বড় মোটা তাজা, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবে তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা, তার নিয়তটা আমি আল্লাহর জন্য কিনা। যার নিয়ত হবে আল্লাহর জন্য তার কুরবানি ইব্রাহিমের মতো কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিয়ত শুদ্ধ করব তো কথা কেনা ভাই বলেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বললে সব হবে। ইনশাআল্লাহ কি হবে? ইনশাআল্লাহ দ্বারা আমরা বুঝে দিছি যে আমরা আল্লাহ তাআলার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন হাদিসের মধ্যে কুরবানির ফজিলত বয়ান করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত। হযরতে যায়েদ বলেন, কালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? কুরবানিতে কি কোনো সওয়াব আছে কিনা? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, কুরবানি হলো কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি কোনো সওয়াব আছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ অবশ্যই সওয়াব আছে। কালা বিকুল্লি শারাতিন হাসানা, তুমি যে জন্তু বা বস্তু আল্লাহর নামে জবাই করবে এই বস্তুর প্রত্যেকটা পশম অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে এক একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, কালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অনেক প্রাণী আছে যেগুলার লুম বা পশম গুচ্ছ অর্থাৎ গুছা গুছা থাকে, যেমন বেড়ার লুম গুছা গুছা না, গুচ্ছ গুচ্ছ থাকে। এগুলার সব কি এক একটা গুছা অনুযায়ী ধরা হবে না পশম অনুযায়ী ধরা হবে? আল্লাহ নবী বলেন, কালু ফাসুফু বিকুল্লি শারাতিম মিনা সুফিল হাসানা, গুছা হিসেবে ধরা হবে না, প্রত্যেকটা পশম অনুযায়ী এর সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আপনি যে পশুটা জবাই করেন এর গায়ে কত পশম থাকে, হিসাব আছে? কথা কয় না ভাই, হিসাব আছে? তাহলে কুরবানিতে সওয়াব বেশি না কম? কথা কয় না, সওয়াব বেশি না কম? অনেক বেশি। এরপরে আমাদের সকলের উচিত, আপনি জানেন হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের অনেকের অভাব থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আপনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন, আপনার এই ক্ষমতা আছে, আপনার টাকা পয়সা আছে, কিন্তু এখন উপস্থিত নাই। কি নাই? উপস্থিত নাই। এই বাহানা দিয়ে আপনার জন্য কুরবানি ছাড়া উচিত হবে না। কারণ কুরবানি বছরে প্রতিদিন করা হয়। কথা কানা, প্রতিদিন করা হয়। এই জন্যই কুরবানির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু এটা বছরে একবার আসে, এই জন্য আমাদের যাদের সম্ভব হয় আমাদের উচিত হলো কুরবানি করা। কি করা? এই জন্য আমরা কুরবানি করব কার জন্য? আওয়াজ দেই, কার জন্য? তাহলে আজকের আলোচনা শুরু থেকে এই পর্যন্ত আমরা কি বুঝলাম? আল্লাহ প্রথমে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহর ঘোষণা, তারা নামাজ যেন প্রতিষ্ঠা করে আমি আল্লাহর জন্য, আর তারা যেন তাদের রবের নামে কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ তাআলা সূরা আন-নামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো রাসূল আপনি জানিয়ে দেন, আপনি আপনার মাধ্যমে আমার কোরআনের কথাগুলি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন। আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার বিশ্ব প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কিছু কার জন্য হবে? এখান থেকে প্রমাণ হয়
যে আমরা যারা মুমিন এবং বিশ্বাসী, আল্লাহ পরের অংশে বলছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল আউয়ালুল মুসলিমিন। পরের অংশে আবার বলছেন লা শারিকা লাহু, যে আল্লাহর সাথে কারো শরিক নাই। কি নাই? আল্লাহর সাথে কারো শরিক নাই। লা শারিকা লাহু ওয়া উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি অদিষ্ট হয়েছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আমি সর্বপ্রথম আল্লাহর আনুগত্যকারী বান্দা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের সকলের আল্লাহর আনুগত্য করা দরকার আছে না নাই? আল্লাহর সাথে কোনো শরিক আছে? কথা কয় না? অনেক মানুষ কিন্তু আওয়াজ হয় না। ইমানের পাওয়ার বাড়াইতে হবে ভাই। আমরা কার কথা বলতেছি? কার কথা? আওয়াজ দিয়ে কার কথা? তাহলে আল্লাহর কোন শরিক আছে? আরো জোরে বলেন লা শারিকা লাহু। আওয়াজ দিয়ে সবাই বলেন লা শারিকা লাহু। এটা হলো ইমানের কথা। লা শারিকা লাহু, আল্লাহর কোন শরিক, আল্লাহর কোন শরিক নাই। আর আমরা একমাত্র আল্লাহর জন্যই। আর আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা আনুগত্যকারী বান্দা হব। সবার আগে আমি আল্লাহর আনুগত্য করব। এই জন্যই আল্লাহ আগে বয়ান করছে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু আমার জন্য হবে। কেন? আমি আল্লাহ লা শারিক, একমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি। আর কোনো ইলাহ নাই। আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ আছে? তাহলে আমাদের নামাজ কার জন্য হবে? আমাদের কুরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? তাহলে স্লোগান দিবেন কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? তাহলে এখান থেকে এই আয়াত থেকে পরিষ্কার হলো আমার সব কিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? তাহলে আল্লাহর একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই একটা মাত্র আয়াত কোনো মুমিন যদি ভালো করে অনুধাবন করে তাহলে সে জীবনেও গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ আল্লাহ তো একদম বলে দিয়েছে স্পষ্ট যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ। জীবন আর মরণের ভিতরে সব আছে না নাই? কথা কয় না ভাই? সব আছে না নাই? তাইলে আমার সব কিছু তো আল্লাহর জন্য। তাহলে আপনি কার নাম ধরে স্লোগান দেন? স্লোগান হবে কার জন্য? আল্লাহ। এই জন্য এরপরে আল্লাহ তাআলা সূরা হজের এই আয়াতে বুঝায় তোমার তাকওয়া। তুমি আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমার তাকওয়াই আমার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওগো নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন তাদের কুরবানির গোশত, মাংস, রক্ত, শিং কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরংস তাদের মনের তাকওয়া মিনকুম, তাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরবানি দিয়া গরুর গোশত কে খায়? আমরা খাই না? আপনি সব কিছু করবেন কিন্তু নিয়ত হইব কার জন্য? কথা বলেন কার জন্য? তাহলে আমরা কুরবানি করব কার জন্য? কুরবানির পশু কয়টা? বলেন 6টা। কয়টা? 6টা। অনেকে তো গরু উরু কিনবেন। কুরবানি পশু কয়টা হয়? 6টা। 1 নম্বর হইল উট। 1 নম্বর কি? বলেন কুরবানি পশু কয়টা? আরো জোরে কয়টা? কুরবানির পশু, কুরবানির পশু 6টা। 1 নম্বরে কি? উট। 1 নম্বর। 2 নম্বর মহিষ। 2 নম্বর কি? 3 নম্বর গরু। 3 নম্বর। 3 নম্বর কি? 4 নম্বর হইল ছাগল। 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বর ভেড়া। 5 নম্বর কি? ভেড়া। 6 নম্বর হইল দুম্বা। 6 নম্বর কি? এই 6টা হইল কুরবানির পশু। এই 6টা ছাড়া আর কিছু দিয়ে কুরবানি হবে না। এই 6টা ছাড়া আর কিছু দিয়ে কি হবে না? কুরবানি হবে। তাইলে কুরবানি পশু 6টা। এই 6টার ভিতর থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা কুরবানি দিতে পারেন। গরু, মহিষ, গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, এই 3 বস্তুর মধ্যে 7 শরিক মিলে কুরবানি দেওয়া যায়। কয় শরিক মিলে কুরবানি দেওয়া যায়? 7 জনে একসাথে হইয়া গরু, মহিষ, উটের মধ্যে 7 নাম যুক্ত হইয়া কুরবানি করতে পারবে। এর অতিরিক্ত গেলে কুরবানি হবে না, কুরবানি হবে না।
তাহলে এটা আমরা খেয়াল করব, গরু কিনলে যদি আপনি যেমন গরুই কিনেন এটার মাঝে 7 নাম পর্যন্ত দিতে পারবেন। তাহলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী গরু, ছাগল, মহিষ আমরা কিনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের নামাজ, রোজা, কুরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার জন্য আমাদের প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একজন নমরুদ আমাদের বাংলাদেশে তার আবিষ্কার হয়েছে। কয় কি? নমরুদের জায়গা দখল করার চেষ্টা করেছে। কিছুদিন আগে মিডিয়ার সামনে অত্যন্ত অখ্যাত খারাপ ভাষায় আলেম ওলামাদেরকে মন্তব্য করছে। কি বলছে জানেন? আপনাদের তো জানিয়ে থাকা দরকার, কারণ যারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যায় এরা হইল মুসলমানদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমগণ হইল আমাদের ইমান, আমাদের আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। আলেমরা কোনোদিন দেশ বিরোধী কাজ করে না, এরা সমাজ এবং রাষ্ট্রের পক্ষে থাকে সবসময়। কথা বলেন ঠিক কিনা? দেখেন কত বড় জাহেল হইলে এই মন্তব্য করতে পারে। বলছে যে বাংলাদেশের মা বোনদেরকে আমি অনুরোধ করি, কোনো মা বোন কোনো হুজুরের বাচ্চা ফেরে নিবেন না। নাউজুবিল্লাহ কোন। আর নমরুদে কইছিল কে কোনো পুরুষ স্ত্রীর কাছে ঘুমাইবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়ে যাব। এই কথার সাথে মিল আছে না নাই? ফেরাউন বলছিল মুসার জন্ম হওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ করছিল সমস্ত পুরুষদেরকে, তার রাষ্ট্রে আইন চালু করেছে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে থাকতে পারবে না। গণক দিয়ে গণাইয়া দেখছে যে মুসা আলাইহিস সালামের জন্ম হবে। তাহলে আজকের বাংলাদেশে যেই ফেরাউন বলল যে কোনো মা বোন কোনো হুজুরের বাচ্চা পেটে নিব না, এটা কি ফেরাউনের সাথে মিলছে কি মিলে নাই? কথা কয় না, মিলছে কি মিলে নাই? তাহলে বাংলাদেশের বয়সে এর মতো নমরুদ আর ফেরাউন জন্ম নিছে? কথা কয় না, জন্ম নিছে। এদের বিরুদ্ধে কথা বলল কিছু, এদের সাথের কিছু সাথী ভাই আছে না নাই? এদের বিরুদ্ধে যদি আল্লাহর ঘর মসজিদ থেকে প্রতিবাদ না হয়, কোন জায়গা থেকে হবে বলেন? আল্লাহর ঘর মসজিদের ইমাম আলেমদের বিরুদ্ধে যারা বাংলার জমিনে কথা বলবে, এদের বিরুদ্ধে আল্লাহর ঘর মিম্বর থেকে আওয়াজ ওঠার দরকার আছে না না? বাংলাদেশের আলেমরা এর নাম দিছে ফজু পাগলা। কি পাগলা? ফজু পাগলা। অতএব সাবধান হয়ে যাও, আলেমদের বিরুদ্ধে আচরণ যারা করছে এরাই ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দেই, নমরুদের ভূমিকায় অবতরণ করলে, ফেরাউনের ভূমিকায় অবতরণ করলে, নমরুদ যেভাবে জুতার বাড়ি খেয়ে মরছে, ফেরাউন যেভাবে নদীতে ফেক খাইয়ে খাইয়ে সুবানি খেয়ে মরছে, বাংলাদেশের জমিনে তোমার এর চেয়ে আরো ভয়াবহ অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের ব্যাপারে কথা বলার আগে একটু লাগাম দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা আদব রক্ষা করে চলা